CSIR NEET কেমিক্যাল সায়েন্স সিলেবাস। আমরা জানি মেন 3টে পার্ট থাকে, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি। তো ফার্স্ট অফ অল আমরা অর্গানিক কেমিস্ট্রি সিলেবাসটা জেনে নেব। প্রথমত থাকে জিওসি, অ্যারোমেটিসিটি, রিয়াকশন ইন্টারমিডিয়েট, স্টেরিওকেমিস্ট্রি, reagent chemistry, named reaction, reaction mechanism, pericyclic, photochemistry, heterocyclic chemistry, natural products, organic spectroscopy, biomolecules। এটা হচ্ছে অর্গানিকের পার্ট, অর্গানিক কেমিস্ট্রি। এরপরে আমরা দেখে নেব ইনঅর্গানিকে কী কী থাকে। ইনঅর্গানিক কেমিস্ট্রি এর মধ্যে থাকছে coordination chemistry, organometallic chemistry, bioinorganic chemistry, analytical chemistry, acid-base chemistry, F-block element, chemical bonding and periodicity, main block element, spectroscopy আর নিউক্লিয়ার কেমিস্ট্রি, এগুলো থাকছে। এরপরে আমরা দেখে নেব ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে কী কী থাকছে? গ্রুপ থিওরি, ফিজিক্যাল স্পেকট্রোস্কপি, কোয়ান্টাম কেমিস্ট্রি, thermodynamics, electrochemistry, atomic structure, chemical kinetics, surface chemistry, solid state, polymer, equilibrium, এছাড়াও থাকছে ডেটা অ্যানালাইসিস, তারপরে থাকছে ম্যাক্রোমলিকিউলস আর থাকছে এমওভিভি থিওরি। এছাড়াও যে আমাদের আরও কেমিস্ট্রি টপিক থাকবে, আদার্স যে কেমিস্ট্রি টপিকগুলো থাকবে বা পড়তে হবে আমাদের পড়া প্রয়োজন, সেটা হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রি। এছাড়া থাকছে সুপ্রামলিকুলার কেমিস্ট্রি, যেটা পার্ট বি এর মধ্যে পড়ছে এগুলো কিন্তু। এছাড়া থাকছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ক্যাটালাইসিস অ্যান্ড গ্রিন কেমিস্ট্রি, আর থাকছে ন্যানো সায়েন্স আর টেকনোলজি। এটা গেল পার্ট বি এ। আর পার্ট এতে যে আমাদের জেনারেল পেপারটা থাকে সেখানে থাকছে রিজনিং আর থাকছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এছাড়াও থাকছে গ্রাফিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ডেটা ইন্টারপ্রেশনস। তো এইগুলোই থাকছে। আর তো এই হচ্ছে CSIR NEET কেমিক্যাল সায়েন্সের ওভারঅল সিলেবাস। তো আশা করব আপনাদের খুব উপকারে আসবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।